স্যার 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 আমি নিরপরাধ, আমাকে ক্ষমা করে দেন, আমি এই সম্বন্ধে কিছু জানি না। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট। আপনারা আমার দুই পাশে যে ভিডিও দেখতে পাচ্ছেন, এক জায়গার একই ভিডিও দুই ধরনের। পুরো ভিডিওটি দেখবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। চলুন সবাই পুরো ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বাংলাদেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, এদের ষড়যন্ত্রে বাংলাদেশের নিরপরাধ জনগণ অপরাধী হয়ে যাচ্ছে। অপরাধী হলেই তাদের জীবনে কোনো কাজবাজ করে খেতে পারছে না। সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, তাদের ষড়যন্ত্রে সাধারণ পাবলিক ধ্বংস হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন। ঠিক এই ভিডিওটা একই জায়গায় দুই পদের ভিডিও, এক ভ্যানের দুইজন ড্রাইভার, একজন অপরাধী। নাটোরের গুরুদাসপুরে খেলনা পিস্তল যদি দেখায় আপনাদের ব্যবহার করে দেখতে পাচ্ছেন, সর্বপ্রথমে যেটি দেখতে পাচ্ছেন, ভ্যান ড্রাইভার যে সে পিস্তল, খেলনা পিস্তল সাইডে ফেলে দিচ্ছে। ঠিক দেখতে পাচ্ছেন, যদি একটু ভালোভাবে দেখায় জুম করে দেখতে পাচ্ছেন, ভ্যান ড্রাইভার তিনি অস্ত্র ফেলে দিচ্ছে সাইডে। সেনাবাহিনী সেটা আবার উঠাইলো দেখতে পাচ্ছেন। আর একটা যদি দেখাই, এখন দেখতে পাচ্ছেন ভ্যান ড্রাইভার তিনি হচ্ছেন কালো গেঞ্জি গায়ে। ঠিক দেখতে পাচ্ছেন, একই ভ্যানের ড্রাইভার কিন্তু দুইজন একই জায়গায়, কিভাবে সম্ভব? আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন ভ্যান ড্রাইভার যে তিনি অস্ত্র ফেলে দিচ্ছে, আর এখন দেখতে পাচ্ছেন ভ্যান ড্রাইভার যে তার কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু সাইডে যে বসে আছে, আগের ড্রাইভার সাইডে বসে আছে, সেই লোক সাইডে অস্ত্র ফেলে দিল। এতে বোঝা যায় না এটা ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র ভাবে এদেরকে ফাঁসানো হয়েছে। একই জায়গায় দুই পদের ভিডিও হয় কিভাবে? সেনাবাহিনীর অভিযান চলছে, যৌথ বাহিনীর অভিযান। এই যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশের নিরপরাধ জনগণ, অনেক হাজার হাজার নিরপরাধ জনগণ অপরাধী সাব্যস্ত হচ্ছে। অপরাধী সাব্যস্ত হলে তাদের জীবন সংখ্যার ভিতর থেকে যাচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট চালু করা হয়। এই ডেভিল হান্ট মাধ্যমে বাংলাদেশের অনেক নিরপরাধ লোকদের ধরে ধরে জেলে ঢুকায়। ঠিক তার কোনো ব্যতিক্রমও হচ্ছে না বর্তমান সময়ে। যৌথ বাহিনীর অভিযানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি যাই বলেন, এরা অনেক নিরপরাধ লোকদের অপরাধী সাজাচ্ছে আর কি। হয়তো পকেটে গাঁজা দিচ্ছে, বাবা দিচ্ছে, পিস্তল একটা ঢুকাই দিচ্ছে। এই সকল করে কতদিন টিকে থাকবে এরা? যে ভিডিওটি দেখতে পারলেন, এটা সম্পূর্ণ সাজানো। আমার স্থান থেকে আমি বলছি এটা সাজানো। তা না হলে এক জায়গায় দুই পদের ভিডিও হয় কিভাবে? সর্বপ্রথমে ড্রাইভার অস্ত্র ফেলে দিল, তারপরে আবার ড্রাইভার যে তার কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু সাইডে বসা, আগে ড্রাইভার সাইডে বসে আছে, সে আবার অস্ত্র ফেলাইলো। এক জায়গায় দুই ধরনের ভিডিও হয় কিভাবে? এতেই বোঝা যায় বাংলাদেশে ষড়যন্ত্র চলতেছে। ষড়যন্ত্র ছাড়া কোনো মিনিট, কোনো ঘন্টা, কোনো দিন থেমে নাই। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বলেন, এরা একযোগে ষড়যন্ত্র করছে। যে ভিডিওটি দেখলেন, বিএনপির নাম নিয়ে এদেরকে চালিয়ে দেওয়া হচ্ছে। এর মানে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ যা করছিল বিএনপিও তাই করছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন। যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, এটি সেনাবাহিনী সম্পূর্ণ তাদের ব্যক্তিগতভাবে সাজিয়ে ভাইরাল করছে।